আসসালামু আলাইকুম। উপরে একটা ছবি দেখেন, এটা একটা ফেক আইডি। ফেক আইডি দিয়ে কিছু আলেমদের মুখোশ উন্মোচন করছে। ফেসবুকে শেষে এই দিকটা ডিএক্টিভ করছে, ডিএক্টিভ করে আবার লেখা গেছে আমি ইহুদি খ্রিস্টানের দালাল আসলাম, বুঝেছি। কিন্তু আমি যে ব্যবসা করছিলাম ইল্লা সেন্টার, যেমন হালালা এই সেন্টার যেটা করছিলাম, এখানে যারা সিবি ড্রপ করছে, যারা এখানে ওই ইল্লা বিয়া করতে রাজি, ঠিক আছে, এগুলা সত্য আসলো। সে হসম খাইয়া করছে, বুঝেছি। কিন্তু সে 1000 সিবি তার উপর ড্রপ করছিল। আর এখানে যারা এখানে ইল্লা বিয়া করতে রাজি বা ব্যবসা এই ব্যবসার সাথে যারা জড়িত হইতে রাজি, কিন্তু 80টা সিবি মানে ভাইরাল হয়ে দিছে। আর তারা সাহিয়া কইছে চাইলে সবগুলো 1000 সিবি মানে ভাইরাল হয়ে দিত। সে ভাইরাল করো কার না করো কিন্তু আমি জানি না, আমি কইতে চাই না। কিন্তু কথা হইলো যে এখানে যে মহিলা মেয়েটা যে সেন্টার খুলছিল হালালা সেন্টার, যেটা হয় ইল্লা বিয়ার লাগে, কেন 4 দিনের লাগে মানুষের বিয়া করবো, 4 দিন ফুর্তি আমোদ ধরবো, 4 দিন পরে একটা অ্যামাউন্ট পাইবো, অ্যামাউন্ট পাওয়ার পরে ঠিক আছে তা একটা টাকা পয়সা লই আছে বিদায় বুঝিয়েছি। আর এখানেও মেয়েটা কইছে শান্তি ডাক্তার নামে দিয়ে কি, ঠিক আছে, সে কইছে যে আমি ইহুদি খ্রিস্টানের দালাল রাখলাম। কিন্তু এখানে যারা সিবি ড্রপ করছে খাস করতে আগ্রহী, তার বেশিরভাগ আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বেশিরভাগই বুঝেছি। কিন্তু এটা সত্য অনেকগুলো 80টা সিবি ভাইরাল করছে। এখানে 80টা সিবি ভাইরাল করছে, 80টার মাঝে 80টাই দেখা গেছে আলেম। হয়েছে আমি 1000টা সিবি মানুষ আবেদন করছে, আমি চাইলে সবগুলো সিবি আমি ভাইরাল করে দিই। তো কত হইলো যে ওই যে ইল্লা বিয়া আমরা সাধারণ মুসলমান যে দুই জানি আল্লাহ রসুল লানত ইল্লা বিয়াটা, আর ইল্লা বিয়াটা লানত, এটা কন্ট্রাক্টের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পরে সাইডে দিয়ে বিল্লা রাখা। আমি যেহেতু আলেম না, ফতুয়া তো আমি দিতেছি না, কিন্তু এটা স্বাভাবিক মুসলমান হিসেবে জানি। কিন্তু অনেক সময় ইল্লা বিয়া হয় স্বাভাবিক নিয়মে, বিয়া সাথে করে কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়, তার তালাক হয়ে যায়, পরবর্তী স্বামী গেছে যায়, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক যারা ব্যবসা বাণিজ্য হিসাবে ইল্লা বিয়ার যে সেন্টারটা খুলছিল, এখানে বেশিরভাগ আলেমরা এখানে সিরিজ তখন দেখা যায় এরা ছবি ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, এরা নাম্বার ফোন টেক্সট বাসা নামা বাইরে নামে সব এরা এখন চেষ্টা করে। কিন্তু ওই যে আলেমগুলা, এরা আসলে কতটুকু আলেম আসলো, জালেম আসলো, আমার আসলে মাথার দর না। এই যে আলেম সমাজের আলেম তো শুধু কেন, এদের মুসলমানই আলেম, এরা কলিমা জানে, এরাও আলেম, ছোটো আলেম আছে, বুঝেছি। তো কত হইলো এরা যে আছে মুসলমানরা ট্রল হিসাবে তারা মানুষ এখন ইহুদি খ্রিস্টানের দালাল তো নিজে স্বীকার করছে, বুঝেছি। হাসির পাত্র বানাইলো যে সব মুসলমানের আলেমরা কী অবস্থা অথচ করছে 2-4 জন আলেমই কথা 100-1000 হচ্ছে 1000 যদি নিলাম আলেম, কিন্তু লক্ষ লক্ষ দেশের আলেম আছে। অথচ ইহুদি খ্রিস্টানরা কিতা করবো যে তোর আলেমরা আছে তো ইল্লা বিয়া কিন্তু ব্যবসা করা লাগিয়ে গেছেন, তো তারা মুখ উন্মোচন করছে। তো কইছেন ওই ওই এই যে বদমাস মোল্লা যেদি সিবিটো করছে, এই যে সারবার করবার লাগে যে গেছি, বুঝেছি, এটি কিন্তু বতুয়া পায়। হে দেখায় তার বউ রঙে জামালা, তার পুরী রঙে জামালা, তার বাপের সম্পদ মাঝে, মার সম্পদ মাঝে খাইছে, তার ভাই সম্পদ মাঝে করছে, এটি কিন্তু সর্বনা উচিত বাসার জাহেল। ওই জাহেলটা কিন্তু বসবাসী বড় বড় ফতুয়া মারে, আর দেখো হেঁটো মার লোককে পিছিয়ে দেবো। আর ভুল বাল যত ফতুয়া আছে জিনিসটা করে, আর সব সমস্যাটা যায় মাদ্রাসার হুজুর সম্মানিত আলেমরা যারা যদি বড় মাথার আলেম, তারাও যদি একটা সাফাই, তারাও যদি যায় এই বদমাইশি। তখন কত হইলো এই যে তোরা ইল্লা বিয়ার একটা ব্যবসা করতে আসলে বা রুজি করতে আসলে, এখন আজকে তো তোর মুখ সুন্দর হয়ে গেছে বা ইহুদি খ্রিস্টানের দালাল যে দাবি করছে সঞ্জিত ডাক্তার নামে আইডি দিয়েছি, এত দিছে মুখ সুন্দর হয়ে যায়, দিছি। কারণ আমার কত হইলো তোর এরার যারা যারা সিবিটো ভাইরাল হয়েছে, এরার পরিবার তো এরারে ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে দিয়েছি দিয়েছে। রাষ্ট্র আইনে খতান করবে আমি জানি না, কিন্তু পরিবারে যদি এরা বিধি ব্যবস্থা নেয় ঠিক মতো এরা, ঠিক আছে, এরা ঠিক হয়ে যাবে। এই যে মুসলমানরা বা ইসলাম আলেম আলামের তোরা হাসির পাত্র মানাইলে দিয়েছি, ইল্লা বিয়ার সেন্টারে গিয়া 4 দিন তোরা তাকতে আসলে, রংপুর থেকে আসলে 4 দিন পরে টাকা লয়ে তারা কাজ করতে আগ্রহী। আবার লেখাও দিছে অনেক রেসিপির মাঝে, ঠিক আছে, আমরা নাম টিকা প্রকাশ করবো না। আর তারা তো ইচ্ছেই আছে, তারা কীভাবে ভাবলে যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও এরকম একটা ইল্লা বিয়ার একটা সেন্টার করলে তারা রেনে কাজ করাইব। এটা তো চাইছিল, তারা টার্গেট আসছিল ইহুদি খ্রিস্টানের দালাল যারা কাজ করে হয়েছে, বুরকা অলিমা তার ভিডিও দিয়েছে, তারা অনেকগুলা এখন তারা আইডিটা তুলে নিছে কি। তার টার্গেটই আসলো যে আলেম আল্লামা মসজিদ মাদ্রাসারে নিয়ে আহে একটা ট্রলের শিকার হতো। আর তার মতো একটা বেকুব কিছু জিনিস মানুষের বেকুবটি নিয়ে, ঠিক আছে, তারা এই কাজটা করছে, আর এবং তারা সফল। দিয়েছি 80টার দিছে না তালিকা প্রকাশ করে, এরা কইছে পুরো 1000 তালিকা পড়ছে, 1000-এর মাঝে 99.99% কইছে কেন আলেম আছে, বড় বড় মাফের আলেম, মানে টাইটেল নামদারি কি বলো বড় মাফের আলেম দিয়েছি। বড় আলেম বলতে টাইটেলদারি আলেম আমি বলছি, বড় আলেম যারা আমরা তো চিনি, বুঝব মাফে আলেম তো আমরা জানি এটা অন্য মাফের, আর তো কেন যাইতো না। তোরা যারা বদমাস গেছো 60টা আবার পাত্র বানাইছে মুসলমানরা বানাইছিস, তোরা মুখ উন্মোচন করে দিব। তা আমি কইব যে তোরা বাকি যারা রয়েছে ইডিসি ভিডিও দেখ ভাইরাল হয়ে যা, আর তোরারও ধরা খাইবে, প্রশাসনের কাছে ধরা খাইবে, আজকে ন কালকে এক কাম করে ধরা খাইছে, আর একটা দিয়ে তোরা ধরা খাইছিস না, আর একটা দিয়ে তোরা ধরা খাইবে দিয়েছি। এই যে বদমাসটির কারণে আজকে মুসলমানের ইসলামের অবস্থা
দিয়েছি ফতুয়াশটি বন্ডটির কারণেই আজকে ইসলাম আর মুসলমান মাদ্রাসার উপরে এই জুলুমি নির্যাতন নিতেছে। তো সব ভিউয়ার্স, আমি ভিডিওটা আপনারা ভালো লাগলো শেয়ার করলাম, ভালো সচেতনতা লাগে এই ভিডিওটা আমি করছি। আপনারা ভালো থাকবা। আসসালামু আলাইকুম।